তুমি যেদিন থেকে বিয়া করছো ওই দিন থেকে এই ভাবি আসার পর থেকে এই সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করছে। আমরা সব মুখ বুঝে সহ্য করছি। কেন সহ্য করছি? কারণ বড় ভাবি তো মার সমতুল্য। দেখ রাজু, আমি তোরে এতদিন যত টাকা পয়সা পাঠাইছি আজকে সব হিসাব দিবি। আর আমার বউরে তোরা এই বান্দির মতো খাটাইছস না? ভাই, তুমি এত দূর থেকে কি শুনছো না শুনছো সব কিছু মিথ্যা। ভাবে এই সংসারে কোনো কাজও করে না, কোনো কাজ করে না। ভাবি পায়ের পা তুলে বৈশা খায়। এই সংসারে বান্দির মতো খাটে আমার মা আর আমার বউ। তগরে আমার ভালো করে চিনা হয়েছে। আমি এই পর্যন্ত যত টাকা দিছি সম্পূর্ণ টাকার পাই পাই করে তুই হিসাব দে। হ, আগে হিসাব দে, পরে হইছে কথা কবি। বুঝলা তুমি? তোমার কষ্টের টাকা দিয়া আমি জমি কিনছি, ঠিক আছে মানলাম। আর ওই জমি আমি আমার নামে করছি। দেখছো দেখছো তুমি আমার বড় ভাই আমার দোষারোপ করতেছে, আমার নামে কি উল্টা পাল্টা কথা বলতেছে। মা, তুমি কিছু কও না কে? তুমি তো সব জানো আমি কি করছি না করছি। হ্যাঁ, আমার ভাবির পাল্লায় বইরা আমার বড় ভাই আমার চোখের দিকে তাকায় রাঙ্গায় কথা কইতেছে, আমার চোর সাব্যস্ত করতেছে। মা, তুমি কিছু কও না কেন? ঠিক আছে ঠিক আছে, আমার ভাবি যেহেতু আমার নামে মিথ্যা বদনাম উঠাইছে, আমি নাকি তোর টাকা দিয়া নিজের নামে জমি করছি। ঠিক আছে, তুই দাঁড়া দাঁড়া, আমি আইতেছি, দাঁড়া। মা, আমি তোমাদের এত বিশ্বাস করছি আর তোমরা কি করছো? আমার বউটারে দিয়া সেটা বান্দির মতন খাটাইছো। এই যে জমির কাগজ, দেখো ভালো করে দেখো, এই জমি জমা কার নামে? তোমার নামে না আমার নামে? যদি তোমার দেখতে সমস্যা হয় আমি ভিতরে গিয়ে চশমা নি। চুপ থাকো, অনেক সহ্য করছি। আর না, আমরা তো রক্ত মাংস করা মানুষ না। আমি চশমা না দিতেছি, দেখো কার নামে? তোমার নামে না আমার নামে? দেখো তো, ভাবিটা ভালো করে দেখাও। কি কার নামে? কিরে, জমি জমা দিই সব আমার নামে দেখা যায়? আরে বড় ভাই,